গল্পের নাম ফেরারি বসন্ত। লেখক মিরাজুল ইসলাম। পার্ট ১। ঢাকার হাজারীবাগের সেই পুরনো গলিগুলোতে তখনও নিস্তব্ধতা নামেনি, বরং ট্যানারির দিক থেকে আসা সেই পরিচিত চামড়ার গন্ধ মেশানো বাতাসটা যেন এক অদ্ভুত প্রতীক্ষায় থমকে ছিল খন্দকার বাড়ির সদর দরজায়। জাহিদ খন্দকার সাহেব তার প্রশস্ত বারান্দায় পায়চারি করছিলেন। তার সাদা পাঞ্জাবির হাতা দুটো কিছুটা গোটানো, আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল, যদিও রাতের আকাশটা তখন বেশ শীতল ছিল। বাড়ির অন্দরমহল থেকে ভেসে আসা সেলিনা খন্দকারের সেই মৃদু আর্তনাদ আর ধাত্রী মায়েদের ব্যস্ত ছোটাছুটি যেন সেই মুহূর্তের পরিবেশকে এক ধরনের গাম্ভীর্যে ভরিয়ে দিয়েছিল, যা কেবল একটি নতুন প্রাণের আগমনের সংকেত দেয়। জাহিদ সাহেব মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলেন, যেখানে মেঘের আড়ালে লুকানো চাঁদটা যেন আজ এক নতুন উত্তরাধিকারীকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছে। ঠিক তখনই, যখন রাতের গভীরতা আর নীরবতা একাকার হয়ে গিয়েছিল, তখনই এক নবজাতকের উচ্চকিত কান্না হাজারিবাগের সেই ধুলোবালিতে মাখা বাতাসকে চিরে দিয়ে খন্দকার বাড়িতে এক নতুন আনন্দের জোয়ার বইয়ে দিল। সেই কান্নার শব্দে জাহিদ খন্দকারের সমস্ত ক্লান্তি আর উদ্বেগ নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। তিনি দ্রুত পায়ে ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন, যেখানে তার বড় ছেলে নশ্বর পৃথিবীতে তার প্রথম অস্তিত্বের জানান দিচ্ছিল। ধাত্রী মা যখন পরম মমতায় নরম কাপড়ে জড়িয়ে ছোট্ট শিশুকে জাহিদ সাহেবের কোলে তুলে দিলেন, তখন সেই অভিজ্ঞ ব্যবসায়ের শক্ত হাত দুটো যেন এক অজানা আবেগে থরথর করে কাঁপছিল। তিনি দেখলেন তার ছেলের গায়ের রং দুধে আলোতা মেশানো সাদা, আর তার ছোট্ট কপালটাতে এক ধরনের সহজাত আভিজাত্য ফুটে আছে, যা সাধারণ শিশুদের মধ্যে খুব একটা দেখা যায় না। জাহিদ খন্দকার যখন তার মেজাজ আর আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন, তখন তার কোলের এই ছোট্ট শিশুটি যেন সেই আভিজাত্যের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়েই জন্মেছে। সেলিনা খন্দকার ঘর্মাক্ত শরীরে ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটিয়ে নিজের সন্তানের দিকে তাকালেন। তার মনে হল এই শিশুটিই হবে তাদের পরিবারের সেই ধ্রুবতারা, যে একদিন খন্দকার বংশের নাম উজ্জ্বল করবে। সেদিন রাতে হাজারিবাগের সেই বিশাল বাড়িতে আনন্দের কোনো সীমা ছিল না। জাহিদ সাহেব তখনই তার বিশ্বস্ত লোকজনকে ডেকে সারা মহল্লায় মিষ্টি বিতরণের নির্দেশ দিলেন, এবং প্রতিটি দরিদ্র পরিবার যেন সেই আনন্দ থেকে বাদ না পড়ে সেদিকে কড়া নজর রাখলেন। শিশুটি তার ছোট্ট চোখের পাতা মেলেনি। সে কেবল পরম নিশ্চিন্তে তার বাবার বলিষ্ঠ হাতের আশ্রয়ে ঘুমাচ্ছিল, যেন সে জানত তার আগামের প্রতিটি পদক্ষেপ হবে এই সমাজের বুকে এক একটি বলিষ্ঠ পদচিহ্ন। তার ছোট ছোট হাতের মুঠো যেন অজান্তেই এক বিশাল ভবিষ্যতের স্বপ্ন আঁকড়ে ধরেছিল।